নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 30শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনি এবং আপনাদেরকেও শোনাই। সিপিআইএমের নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধী কোনো না কোনো বৈঠক না, আমরা ছিলাম তো সেখানে। রাহুল গান্ধীর সঙ্গে যে কেউ দেখা করতে পারে। রাহুল গান্ধী নিজে চাইছে মানুষের সঙ্গে দেখা করতে। কালকে তো ট্রাক ড্রাইভারদের সঙ্গে আমার সামনে মিটিং করলো, আলোচনা করলো ট্রাক ড্রাইভারদের সঙ্গে কালকেই তোমার পাঞ্জিপাড়ার কাছে। কোনো অসুবিধা নেই। তার আগে করেছে চা বাগানের মানে কামতাপুরের মানুষদের সঙ্গে, ওরা চেয়েছিল কথা বলতে, চা বাগানের মেম্বারদের সঙ্গে এই লেবারদের সঙ্গে কথা বলেছে। অতিবাম ততিবামগুলো বেকার গল্প সব চলছে। কোথায় কোথায় অতিবাম আমার জানা নাই। সবই ভেটিং হয়, সবই প্রশাসনকে জানিয়ে হয়। পশ্চিমবঙ্গ সরকারের আইবি ডিআইবি সবাই স্কুটিনি করেই পাঠায়। এখানে বাম অতিবাম ভরা বাম ওসব জানে, ভরা বাম জানি না আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন আপনি, একদিন নয় লাগাতার। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। আমরা জানি না যে কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। কেন্দ্রের সরকার বলছে চুরি করেছে, দিল্লি বলছে দিচ্ছে না, সব বাদ দিন। আজকে খোকাবাবুদের জন্য আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না বোঝার চেষ্টা করুন। যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে যদি এই কথাটা বলে দিক কেউ। আর 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নাই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলে রস খাওয়ানো হয়েছিল। তাই বলবো চলুন দিল্লিতে, যদি সিঙ্গুর আন্দোলনের জন্য 26-27 দিন বাংলার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন, তাহলে আজ কেন 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না? আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব। এটা মানুষের স্বার্থ, মানুষের সাথে কোনো রাজনীতি করবো না। আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। দেখুন, রাহুল গান্ধীর যাত্রার প্রথম দিন থেকে অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ভাবমানস সবসময় অতিথি যারা, তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে। আমাদের সংস্কৃতি বলে অতিথি দেবো ভব। আমাদের ঘরে অতিথি এলে হিন্দুরা বলে আমরা গরিব, দুটো ডাল ভাত খেয়ে যান। কোনো মুসলিম পরিবারে গেলে গরিব হতে পারে, মুরগিটা জবাই করে মুরগির মাংস ভাত খাওয়াবে। আমরা এইভাবেই এই বাংলায় আমাদের বাবা মার কাছে শিক্ষা পেয়েছি। কারোর সঙ্গে কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু তোমার ঘরে এলে তাকে আতিথেয়তা করতে ত্রুটি করো না। রাহুল গান্ধী কে? জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রধান
মন্ত্রী, যিনি স্বাধীনতার আগে ব্রিটিশের দ্বারা অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কারাবরণ করে স্বাধীনতার যুদ্ধের একজন সৈনিক, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তারপর ইন্দিরা গান্ধী বাংলাদেশ গঠন করলেন, দেশের জন্য শহীদ হলেন, বুকে গুলি নিয়ে তিনি দেশ মাতৃকাকে রক্ষা করতে প্রাণ দিলেন। রাজীব গান্ধী এই দেশের অখণ্ডতার জন্যে যাকে শহীদ হতে হলো। সোনিয়া গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের পদ ত্যাগ করে যিনি বলতে চেয়েছিলেন আমার অন্তরের অন্তরাত্মা বলছে আমি নয়, অন্য কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। তাঁর ছেলে রাহুল গান্ধী ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য যাকে সদস্যপদ খোয়াতে হয়েছিল, শুধু সদস্যপদ নয়, সদস্যপদ ফিরে পাওয়ার পরও আজও তিনি যে জায়গায় থাকতে চাইছেন, যেটা তার প্রাপ্য, সেই থাকার জায়গাটা তাকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আমরা দিল্লিতে বহুবার প্রতিবাদ করেছি। মানলাম ঠিক আছে, তাকে দিল্লিতে ঘর ছাড়া করা হয়েছে, তার থাকার জায়গা তাকে বরাদ্দ করা হচ্ছে না, যদিও সেটা তার পাওনার মধ্যে পড়ে। আমরা সবাই সেইভাবেই ঘর পেয়ে থাকি। পশ্চিমবঙ্গ, এখানেও রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছেন না। তিনি কোনো 5 স্টার হোটেলে থাকতে চাইছেন না, তিনি চাইছেন যে অন্য 5 জন যে সুযোগ পেয়ে থাকে সেই সুযোগ তাকে দেওয়া হোক। রাহুল গান্ধীর পদযাত্রায় আমরা কংগ্রেস করি, রাহুল গান্ধীর ব্যানার তো টাঙাবো না, সেটাকে ছিঁড়ে দিতে হবে, খুলে নিতে হবে, কেড়ে নিতে হবে, লুট করে নিতে হবে। এ কি কথা? নেতারা যাবে কোনো রাজ্যে, সেখানে বক্তৃতা দেবে না? নেতাদের কাজ কি? বক্তৃতা দেওয়া। রাহুল গান্ধীকে সেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, নানা আইনের ছলনায়। আমি পুলিশের সঙ্গে কথা বললাম শিলিগুড়িতে, সেখানকার আইজি, সে বলল পরে বলছি, একটু জিজ্ঞেস করে নিই, ওপর থেকে একটু পারমিশন নিতে হবে, আপনাকে পরে আমি ফোন করে জানাবো। সে সময় আর তার হয়নি। রাহুল গান্ধীর জন্য সভা সেখানে করতে দেওয়া হলো না। মল্লিকার্জুন খাড়গে সেখানে সভা করার কথা ছিল। সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খাড়গের জন্য। যে মল্লিকার্জুন খাড়গেকে বাংলার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী রূপে দেখতে চান, সেই বাংলায় মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় না। একই রকমভাবে পোস্টার ছেঁড়া, ব্যানার খুলে নেওয়া, রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে, তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না। রাহুল গান্ধী মালদায় আসবে, সরকারি ভবন মানে থাকার জায়গা নাই, জাস্ট দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম, শেষ দপ্তরে দেওয়া হবে না। মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি, সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের। আসছি মুর্শিদাবাদে, এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয়, রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না। কি নাকি অনেক রকমের নিয়মকানুন আছে। এফইউসির মাঠ চাইলাম আমরা, দেওয়া যেতে পারে, কিন্তু চারদিকে ঘেরা, ঢুকবে কোথায়? গাড়ি ঢুকবে কী করে? প্রশাসন বলছে ভেঙে নিন, আবার পাঁচিল তৈরি করে দেবেন। তাতে চিঠি করুন, পরে আমরা দেখছি। স্টেডিয়াম দেওয়ার জন্য আজ না কাল, কাল না পরশু এখানকার জেলা শাসক বলছে আমি এখন হোল্ড করে রেখেছি, পারমিশন দিইনি, একটু উপরে জিজ্ঞেস করতে হবে। এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা। আর উপরে জিজ্ঞেস করার নামে একটার পর একটা জায়গা, যেটা সরকারি জায়গা, যে কেউ ব্যবহার করতে পারে।
সরকারি ভবন সরকারি ভবন, কোনো পার্টির কোনো ব্যক্তির নিজস্ব ভবন নয়। তার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কি হচ্ছে? এটা কি কোনো দরকার ছিল? রাহুল গান্ধীর পদযাত্রা কিন্তু সর্বভারতীয়তে ঘোষিত পদযাত্রা, এটা লুক্কায়িত কিছু নয়, ঘোষিত পদযাত্রা। দেখুন, কন্যাকুমারী থেকে কাশ্মীর বিভিন্ন স্থানে আমি রাহুল গান্ধীর সঙ্গে ছিলাম, কোথাও কিন্তু এ সমস্যা হয়নি যে রাহুল গান্ধীর মতন কংগ্রেসের ব্যক্তিদের সামান্য দাঁড়িয়ে দুটো খাবার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে। এ দৃশ্য আমাদের দেখতে হয়নি। মণিপুরে মানা যায়, আসামে মানা যায় যে হ্যাঁ ওরা করবে, ওরা তো করেইছে। বাংলা এটা আমাদের কাছে কাম্য ছিল না। তাই রাহুল গান্ধীর পদযাত্রা নিয়ে এই বিতর্ক অপ্রয়োজনীয়, অপাঙ্ক্তেয়। এটা কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি। জানি না কী কারণে রাহুল গান্ধীর সঙ্গে এই দুর্ব্যবহার করা হচ্ছে। যে কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? পশ্চিমবঙ্গে চুরিকাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না। ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। আনিস খানের মৃত্যুর জন্য কোনো দোষী খুঁজে পাওয়া গেল না, যাবো কোথায় আমরা? কোর্টে। শিক্ষকদের দুর্নীতি হয়েছে, শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না, যাবো কোথায়? কোর্টে। রেশনের মাল পাচ্ছি না, যাবো কোথায়? কোর্টে। কোর্ট কাকে দিয়ে বিচার করাবে, তদন্ত করবার কোর্টের ব্যাপার। কোর্ট বলছে সিবিআই, কোর্ট বলছে ইডি, আমরা বলিনি। দুয়ে দুয়ে চার করে দেবেন না আপনারা কেউ? এটা একটা আরেক ধরনের চালাকি চলছে। কোর্টে মানুষ গেছে বিচার চাইতে, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষ কোর্টে গেছে। বিচারক বলছে এইভাবে তদন্ত হোক। সেটা যে বিচার চাইতে যাচ্ছে তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না কিন্তু। ওদের দুটোর মধ্যে ফারাক আছে। সরকারের কথায় ইডির হামলা, সিবিআইয়ের হামলা, আর কোর্টের নির্দেশে তদন্ত, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। আমরার মধ্যে ফারাক আছে, কমলা আর কলার মধ্যে ফারাক আছে, আতা আর ব্যাঙের ছাতার মধ্যে ফারাক আছে। এই দুটোকে জুড়িয়ে দিয়ে চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে। এই বাংলায় কারা চোর, কারা শয়তান, কারা সাধু আর কারা শয়তান, তার ব্যাখ্যা অনেকবার দিয়েছি আমরা। তা বলে দেখ এটা যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললেও হয়। আমি সরে আসবো, রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো। তাহলে বলে দেওয়া হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেব না, তাহলে হয়ে গেল। রাহুল গান্ধীর পদযাত্রা, এটা সর্বভারতীয় কংগ্রেস নেতার পদযাত্রা, যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয়, মন্ত্রী হয়, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। রাহুল গান্ধীর সঙ্গে এটা করা বাংলার পক্ষ থেকে আমি প্রতিবাদ না, আমি দুঃখ পাচ্ছি, এটুকু বলতে পারি। এগুলো আমাদের সঙ্গে করবেন, আমরা কোনো কিছু মনে করে, কারণ এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা, নীচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম, বাংলার ভাবনাকে অপমান করলাম। এটা নিশ্চয় আমরা বলবো। এখন রাহুল গান্ধী আসবে, আবার বলবো রাহুল গান্ধীর পদযাত্রায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, এটা আমাদের দাবি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।